জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক সংস্কার, সংলাপ ও বৃহত্তর ঐকমত্যের প্রসঙ্গে জামায়াতে ইসলামের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে দৃশ্যমান ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। কিন্তু সম্প্রতি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এক ফেসবুক পোস্টে জামায়াতের কড়া সমালোচনার পর সেই সম্পর্ক হঠাৎ করেই ভিন্ন মোড় নিয়েছে। রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। বিশ্লেষকদের মতে মূলত জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করা না করা নিয়েই দুই দলের মধ্যে এই দূরত্ব তৈরি হয়েছে। এরপরই রাজনীতিতে উত্তাপ ছড়ায় নাহিদ ইসলামের একটি ইংরেজি ভাষায় লেখা ফেসবুক পোস্ট ঘিরে। পোস্টে তিনি জামায়াত ইসলামীর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর ভিত্তিক নির্বাচন ব্যবস্থার দাবিকে পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা হিসেবে উল্লেখ করেন। তিনি লেখেন, জামায়াত সংস্কার ও সংবিধান পুনর্গঠনের প্রকৃত আলোচনায় কখনোই যুক্ত হয়নি। তারা কোনো কার্যকর প্রস্তাব বা গণতান্ত্রিক প্রতিশ্রুতি দেয়নি। তিনি আরও অভিযোগ করেন, জামায়াত সংস্কারের নামে কৌশলগতভাবে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেছে এবং জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমকে বিভ্রান্ত করছে। জামায়াত ও তার সহযোগীরা জুলাই সনদকে সীমিত করে ফেলেছে একটি কাঠামোগত পিআর দাবিতে, যা দলীয় স্বার্থে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে দাবি করেন তিনি। এদিকে নাহিদের বক্তব্যকে অস্পষ্ট, বিভ্রান্তিকর ও বালখিল্য আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, নাহিদ ইসলামের বক্তব্যে কোনো যৌক্তিকতা নেই। তিনি কি বোঝাতে চাইছেন তা বোধগম্য নয়। অন্যদিকে জামায়াত ইসলামের কথার সঙ্গে কাজের মিল নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে পিআর ইস্যুতে জামায়াতের প্রসঙ্গ টেনে এসব কথা বলেন তিনি বলেছেন, জামায়াত বলে এক, করে আরেক, ভাবে আরেক, দৃশ্যমান করে এক, দৃশ্য থেকে অদৃশ্য থাকে আরেক। এনসিপি, বিএনপি বা আওয়ামী লীগের কথা যদি বলি, এসব দল প্রত্যেকেই কি করছে আর কি বলছে সেটার মিল পাওয়া যায়, একটা ব্যালেন্স খুঁজে পাওয়া যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এনসিপি এখন নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান গড়ে তুলতে চাইছে। জামায়াতের সঙ্গে দূরত্ব তৈরি করে এবং তাদের কৌশলগত সমালোচনা করে এনসিপি একটি বিকল্প ধারার প্রতিনিধিত্ব করতে চাচ্ছে। নাহিদ ইসলামের ফেসবুক পোস্টে জামায়াতের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এবং তাদের রাজনৈতিক অন্তর্ঘাতের প্রসঙ্গ উল্লেখ করায় আগামী দিনে দুই দলের মধ্যে বিরোধ আরও প্রকট হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সঙ্গে এই বিরোধ বিএনপির জন্য কতটা সুফল আনবে এবং বিএনপি এনসিপির সম্পর্ক নতুন মোড় নেবে কিনা তা নিয়েও চলছে আলোচনা। ফারহানা তাহির, তিথি, খবরের কাগজ।